শৈকের পাওয়া বিভিন্ন জায়গাতে থেকে বলে বহু দাঁড়ানোর সময় পাইছে, কিন্তু এই নিপীড়িত জনগোষ্ঠীর ভোট চলে গেছে। বিগত দিন আমার উপর যেদিকে এই অঞ্চল মিলাপন করা ভোট রয়েছে, আমার সমস্যাকে কিন্তু কংগ্রেস সমাধান করা নাই। যেখানে প্রতিশ্রুতি দিতে প্রতিশ্রুতির অনেক নাসিক কংগ্রেসে আমি মাটির পাট্টার কথা বলছে, তরুণ বই একটা না 15 বছর সময় পাইছে, হেমন্ত বিশ্ব যদি 3 বছর সময় পায়, লাখ লাখ হিন্দু ভাই বসুন্ধরা পার্টি দিব পারিছে, এজন মুসলমান পার্টি দিদি নাম ধরে কাটি দিয়ে অ্যাকসেপ্ট না করে, কিন্তু হিন্দু ভাই করে লাখ লাখ আপনার সামনে বিভিন্ন জেলা এই মন্ত্রক মাটি দিচ্ছে। কারণ বিজেপি এরকম প্রতিশ্রুতি দিচ্ছে, বিজেপি যে সকল প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি করেছে, কিন্তু বিজেপিরও স্বৈরাচারিতা একটু, বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি হতরক প্রতিশ্রুতি দিব লাগিছে। সরকারের প্রধান কিছু এটা সরকারের দায়িত্ব হল সেই রাজ্যের বসবাস করা সকল জাতি জনগোষ্ঠীর প্রতি ইনসাফ করা, জাস্টিস করা। বিজেপি মুখত কয় সবকা সাথ সবকা বিকাশ, বিজেপির দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, সকল হিন্দু ভাই বোন নয়, ভূমিহীন মুসলমানকে মাটি দিব লাগিছে, শহর মাটি জরিপ করে মাটি দিব লাগিছে। কিন্তু বিজেপি তো নিয়ে বিজেপির পর কি আশা করবে? বিজেপি তো খোলাখুলি করে দিছে, নিয়াক নিদিও, শহর মাটি নিদিও, মুসলমান নিদিও, খোলাখুলি করে দিয়ে আমাদের কিছুমান নীলাজ আকো কিছু দৌড়ি যা ভোট দিবলৈ দেখো লাগলে তো বিজেপির পর আমার মনে আশা করে কংগ্রেসের পর আশা করেছি। কংগ্রেসের ম্যানিফেস্টোতে এই কথাটা আছে যে শহর মাটির পাট্টা দিয়া হবো, ভূমির মানব পাট্টা দিয়া হবো, ভারতীয় নাগরিক হারাস্তি করিব। ম্যানিফেস্টো থাকার পিছনে তো কংগ্রেসে কিন্তু একটা না 15 বছর 10 বছর করে সময় পায় কংগ্রেসে এই কাম কিছু করা নাই। কিও করা নাই, করলে তো করতে পারে। ক্যাবিনেটও তো ডক্টর নজরুল ইসমাইল সাহেব করা আরম্ভ করি, সুবির আলী সাহেব করা আরম্ভ করি, সিদ্দিক আহমেদের পর আরম্ভ করে বিভিন্ন জন, অজয় আলী চৌধুরীর পর আরম্ভ করে রকিব হোসেনকে বিভিন্ন জন ক্যাবিনেটও থাকিছে, কিও করা নাই। এই কারণেই করা নাই এই কামটি করলে বাবা আবার সামনে বেরো বাবা আবার সামনে ভোট ব্যাংক থাকিব, তিনচুকিয়া ডিব্রুগড় হিগড়ার গরিব তলব করা বুঝি যাব। এই চিন্তা থেকে তো করে মুসলমান প্রতিশ্রুতি দিও, মাইনরিটি প্রতিশ্রুতি দিয়ে ভোট লই, সুবিধা পাইও, আপনাকে এটা মন্ত্রী বানাই দিচ্ছে, সমস্যাকে কিন্তু সমাধান করা নাই। আগে যদি কংগ্রেস 70 বছর সময় পাই, কারণ বিগত 70 বছর পাইছে, 70 বছরের 50 বছর সুযোগ পাইছে, কিন্তু করা নাই। ওহা যদি 50 বছর আরো সুযোগ পায় একে কাম করব, কেউ করিব টিকা সমঝুলে বেয়া পাবো, আবার সামনে বেয়া পাবো, এখানে আমার হাতটা উলাই যাব, নেক্সট ডিরেকশন তারে আইতো মানে এইটো হল কংগ্রেসের ব্যবহার। গতিকে এই ব্যবহারের ট্রিটমেন্ট হল আপনার এই সংগ্রামী মঞ্চ। নীতিশ কুমার দ্বারা যদি লাগাম লাগাই দিব করা যায়, চন্দ্রবাবু নাইডুর দ্বারা যদি লাগাম লাগানো করা যায়, এটা বাধ্য হয়ে জায়গা থাকবো। আজি নরেন্দ্র মোদী এই দুঃখ কিনা 30 না 40 করে আগুন পাইছে, 240 পাইছে, এতিয়া আপনার 32-33 জন অভাব। তার কারণে তো খেলার নাম বাবাজি, এতিয়া নীতিযোগ স্পেশাল প্যাকেজ দিয়ে চন্দ্রবাবু নাইডু স্পেশাল প্যাকেজ দিয়ে যে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু দুজন প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, আর মোদী মতলবের ব্যাপার মনে হয় দুজন ব্যক্তি। মোদীর সমকক্ষ এখানে কোনো মুখ্যমন্ত্রী আছে, মোদীও যেরকম মুখ্যমন্ত্রী, নীতিশ কুমারও আগের পরে মুখ্যমন্ত্রী, চন্দ্রবাবু নাইডু বর্তমানে মুখ্যমন্ত্রী। তো এই দুজন ব্যক্তি মোদীর তো প্রাইম মিনিস্টার আর উপযুক্ত বলে আগে ভয় আছে। এতিয়া যদি একলা হয়েছে মোদীর একটু ভয় থাকে যে এই দুজন মানুষ তো আমার বিরোধিতা করেছে, তার পিছনে তো বাধ্য হয়ে স্পেশাল প্যাকেজ কিও দিয়ে মোদীর চকিটু এই হতরার কান্দ, মোদীর চকি এই হতরার কান্দ, কান যদি একবার হিলাই দিয়ে চকি ভাঙি যাবো করে যাবো, এই কারণে বাধ্য হয়ে খেলার নাম বাবাজি। আর এই স্পেশাল প্যাকেজটা কি করে ধরে গভর্নমেন্ট মাদ্রাসা টাকা পয়সা দিয়ে হজ হাউস বানায়, তার পিছনে মোদীর মুখে দিয়ে এটা হক করলে ওরা বলে নীতিশ কুমারের চন্দ্রবাবু নাইডু স্পেশাল প্যাকেজ আনি বলে আমার রাজ্য সরকারি মাদ্রাসা বন্ধ করি বন্ধ দিব, আমার রাজ্য হজ হাউস বানাও, আমার রাজ্যের মুসলমান হিন্দু এই সকল যে নীতি নীতিশ আর চন্দ্রবাবু হয় আমি প্রতিষ্ঠিত চাপ, কিন্তু মোদী তাতে চুপ এগুলো করে। তেলেবেলা পজিশন যদি অবগত করিব পারে তেতিয়া হে বই আমরা সমস্যা সমাধান হবো। যেতে ভেন্সারিস্ট প্রভিন্সিয়ালাইজ হবো, সরলমাটির মাত্রা হবো, অযথা ভারতের নাগরিক হারাহাস্তি করা বন্ধ হবো, জনসংখ্যা অনুপাতে 3rd গ্রেড 4th গ্রেড চাকরি বাকরির আমি সুযোগ পাই, 35% জনসংখ্যা হওয়া সত্ত্বেও চাকরির পার্সেন্টেজ 8.5%।
কিমান মান প্রদান দিচ্ছে আমার এই বক্তব্য করি তার পিছনে আমি এবার আজমল সাহাবের লগত যেটা করি মানি লব পারি রকিবুল হুসেনের দলের একজন ব্যক্তি বড় মদউদ্দিন আজমল সাহাব এই জাতিগুলোর কারণে কি চিন্তা করেন রাজনৈতিক ভাবে পার্লামেন্ট থেকে তোর বক্তব্য বিলে বলাই খাবো কংগ্রেসের বিধায়ক এমপি হওয়ার বক্তব্য আর আজমল সাহাবের বক্তব্য এই জাতির কারণে রাজ্যের কারণে দেখবার কারণে মহিলা হওয়ার কারণে গরিবের কারণে কি কোয়া হয় পার্লামেন্টে কইছে বিরোধী এমপি হিসাবে সিনিয়র মানুষ ফেস ভ্যালু আছে কতটা আছে যদি সরকার বেলে পার্টি থাকে থেকে তো বই আদায় করি ফুলবাড়ি ব্রিজের উপর আরম্ভ করি রূপসী এয়ারপোর্টের উপর আরম্ভ করি ধুবড়ি মেডিকেল কলেজের উপর আরম্ভ করি বিভিন্ন ডাঙর ডাঙর কাজ যেখানে পরিবার আছে ধুবড়ি এখানে এমপি তো ঠেলা রিক্সা আর মুসুরি বিতরণ করে এমপি কাম হয় এই সব কাম করার পিছনে সুপার বডি কংগ্রেসিয়া ব্রাঞ্চ সুপার বডি ধুবড়ি ব্রাঞ্চ সুপার বডি গৌরীপুর কলেজ সুপার বডি মানিকাচর কলেজ সুপার বডি কংগ্রেসিয়া কলেজ সুপার বডি সেনা কলেজ এই সব কলেজরা সব আলাদা শিক্ষা দীক্ষা বহুত ফ্রি বহুত ঠেলাওয়ালা রিক্সাওয়ালা লঞ্চলি ডক্টর করালে আইআইটিএন করালে এই সব কিছু করার পিছনে বানপানির সময় ধুমুহার সময় বিপদের সময় ডিটেনশন ক্যাম্পে টানি লয়ে যায় এই ব্যক্তিজন কি করে না এমন থাকে কিন্তু দেখে দেওয়ার লাস্ট এমপি ইলেকশনের যেটা ব্যবহার হল যে পাবলিক আমি ব্যবহার লাভ নাই হাওয়ায় রাখিছি আমি করেছি এটা বুঝি আছে এই পাবলিকে কিন্তু যে আলোচনা করেছে আমার ভুল করিল আজমল সাহেব লগত আমি নাই সাহেব আমার কারোর ভুল মনে অনুতপ্ত এটা অনুভব করিয়েছে ছয় মাস আর কংগ্রেসের যে প্রপাগান্ডা এই দলকে হেড করার যে প্রপাগান্ডা ইউডিএফ থাকলে বিজেপি থাকে ইউডিএফ থেকে হে বড় বিজেপি হে বড় এবার তো ইউডিএফ নাসিল পাসখন আপনারা এইবার ভাইলেশন আমি তো নাই এবার তো কংগ্রেস আর বিজেপি এই যে কংগ্রেসের মিথ্যাচার একটা কথা বলে আপনারা যদি ঘুমায় যায় পাবলিকের মধ্যে কংগ্রেসকে এক্সপোজ করিব পারিব কংগ্রেসে কি কয় ইউডিএফ জীবন দিন থাকিব বিজেপি থাকিব ইউডিএফ হেড করে বিজেপি এবার ধরিলওয়া ভাইলেশন তো আমি হেড ভাইলেশন তো আমি ইলেকশন খেলা নাই আমি যে একবার বলে দিয়ে নাই তুমি শূন্য 5 শূন্য কি হারিটা 5 শূন্য নিরঞ্জনভাবে কংগ্রেসের দিত আমি যদি ইউডিএফ নাই আমি তৈরি করেছিল আমি যদি সামগ্রিক দিল হতে আরো কি জানি বেশি যাব আমার ভাই একজন কংগ্রেসে আমি একটা হুজুর দিছিল যে প্রপাগান্ডা করার যাতে হুজুর কংগ্রেসে না পায় আমি সামরিক কংগ্রেস আমিও ভাই সিদ্ধান্ত লয়ে আমি এরকম করেছিল ভাই এই কথাটা একবার হুজুর আছে আজি উঠছে অখিল গগৈ আপনাকে দেখিছে অখিল গগৈ জয় অখিল আপনাকে এক্সপোজ করিব লাগিব আজি হিন্দু মুসলমান এক হলি নাচি নাচি আই সন্তুলিয়ার কলকাতিয়া আর মাহাতুলিয়ার জলেশ্বর কইলা আছে তুমি শিক্ষাকন করা হিন্দু মুসলমান এক হব লাগিব নাচি নাচি কাজ তুমি তা মিয়া মানবত পিটি খালি গুলি পিটি পিটি অখিল গগৈ মুখ কথা শুনে দিয়া তোমার সমষ্টি যেতে মিয়া লেবার পিটি পিটি ফাটি দিলে পিটি পিটি সামরা উঠাই দিলে তুমি তার দেয়া সত্ত্বেও তাতে করে হিন্দু মুসলমান এক হব লাগিব মিয়া রেখে দিব এই কথা তোমার মুখে নোলারে জলেশ্বর আর মাহাতুলি আর সন্তুলি আর কলকাতিয়া কই হিন্দু মুসলমান এক হব লাগিব বলি কই লাভ আছে আমি যে একই আছো আমি যে হিন্দু মুসলমান কোনোদিন ভাগ করে নাই হিন্দুর মধ্যে আমার কোনো বেয়া নাই আর আমার অঞ্চল নাই কি বিজেপি কে দিব লাগিব আর এই বিজেপি চলে নাই এই লয়ের সমস্ত ইউনিয়ন কংগ্রেস বিজেপি কে দিব লাগিব তো এইবার যদি হাওয়া কাছে কার্ডিয়ান লোক কোয়া হিমাচল কোয়া তুমি কোকরাঝার কই কোয়া সিরাগত কোয়া বাক্সাত কই কোয়া তুমি এই ডিব্রুগড় তিনসুকিয়া শিৱসাগৰ যোৰহাট মাজুলীত গৈ তুমি কোৱা বিজেপি খেদিব লাগিব য'ত বিজেপি আছে মানুহে নকয় বিজেপি খেদিব লাগিব য'ত বিজেপি নাই তাতে নাচি আছে বিজেপি খেদিব লাগিব কোনে কাৰ অক্সিজেনত মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্বৰ অক্সিজেনত হেমন্ত অক্সিজেনত ডাঙৰ ডাঙৰ মিটিং পাতি এইসব বিভ্রান্তি কৰি আছে এইজন নেতা আপনারা যে বিগত দিন দেখা নাই 51-71 এনআরসি কিন্তু কাজিয়া সুপ্রিম কোর্ট জমিয়তুল উলামা মানবতার কাছে আমি তাতে জুজিছো আপনারা যে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট 5 বছর হয়েছে সিদ্ধান্ত হয়েছে 71 পক্ষ ওকিল লিখিছে আপনাকে রুলিং কোর্ট লিখিছে আপনাকে ডিটেনশন ক্যাম্পে মানুষ ধরে রয়েছে কোনদিন তার প্রতিবাদ করেছে কসুচুলি ভৌতিকা উচ্ছেদ আমি কই পুলিশের মতো টাকা আমার হয় ওকিল গগৈ কইছে গরুকুটি ওকিল গগৈ কইছে আজ বলে যে গরুকুটি দই এই নিপীড়িত মানুষ যে হত্যা করা হয়েছে পরিবারের মানুষকে হয় করেছে
কার্য আমি বাধাই করেছি, আন্দোলন করেছি, কেস করেছি, উকিল কবে কত না এটা উকিল লাইছে। আর উকিল কি করেছে জানে, এটা মোটা কথা 21 আপনার মনে আছে কংগ্রেস আমি মিলিয়ে ইলেকশন দিয়েছি, কংগ্রেস ইউডিএফ বিপিএফ সিপিএম সিপিআইএম আমি মিলিয়ে ইলেকশন খেলি। এই মধ্যম আর লোয়ার রকম যেমন বিজেপির সিট আছে সব আমি কাটিয়ে নিব, কারণ হল্লোর ইলেকশন বিজেপি বহুতকে আলোচনা করে ইলেকশন খেলেছিল, কংগ্রেসের প্রোপাগান্ডা করে ইউডিএফ ইলেকশন খেলে বিজেপি জিকে। তো দেখতে দেখিছিল দুধ বিজেপির হাতত আছে, বিলাসী বাবু সমষ্টি বিজেপির হাতত আছে, গোলকগঞ্জ বিজেপির হাতত আছে, বরপাড়া বিজেপির হাতত আছে, আপনার মঙ্গলদৈ বিজেপির হাতত আছে, বটতলা বিজেপির হাতত, রহা বিজেপির হাতত, এই সব বিজেপির হাতত খুশি হয়েছে। হয় কংগ্রেসের প্রোপাগান্ডার হুজুর ফলে ইউডিএফ ইলেকশন খেলে বিজেপি হুজুর দিল। তো এই কথা আমি বলা হয় এগুলোকে বেলু বিজেপি খেত তোমাদের মধ্যে এই কথা কংগ্রেস অবশ্য হবো আমি হল্লোর বিষয় তো বাই ইলেকশন বিষয় থেকে আইলো, এটা আমি 14 জন এমএলএ, আমি 14 জন এমএলএ, কংগ্রেস আবার 14টা সিটে দিয়ে 14 জন এমএলএ মাত্র 14টা সিট দিয়ে সিলেক্ট হয়েছে। আরো 5টা সিট আমি ফ্রেন্ডলি খেলেছি, সেনা দলগাঁও বাগবর এরকম 5টা ফ্রেন্ডলি খেলেছি। তো 14টা দিলে আমার সিট 14টাই জিতিল, ফ্রেন্ডলি যে 5টা খেলিল তাতেও 2টা জিতিল, হল্লোটা আমি জিতে আইলো। 19টা সিট ইলেকশন খেলি আমি হল্লোটা জিতিল। তো কংগ্রেস ছাড়া কংগ্রেসের চরিত্র আমার মতো তৃণমূল 14 জন এমএলএ আছে, মাত্র 14 জন আপনি দিয়ে 20 খন দিব পারে এই সময়। আর আমি এগুলোকে খেলার কারণে আমিও চিন্তা করলু এই সময় যদি আমি কংগ্রেসের লগত দিল, কংগ্রেসে কব বিজেপির এজেন্ট ইউনিয়া আমার লগত নিমিলি, এই কারণে আমি বললাম ঠিক আছে আমি এবার বড়ু হই, যে করে কংগ্রেস করি থাকো আমি এবার বুঝাবুঝি করিবে, কংগ্রেসের এই প্রোপাগান্ডা বাতিল করি, আমার জিত দিয়ে দিও, আপনাকে এই 14টাই দিলে আমি 14টা থেকে আইলু, 15টা থেকে আমি উকিল লোক আমার লোক নাই। আচ্ছা আমি একেবারে মিলার কারণে কি জানে, গোলকগঞ্জ আমি জিকিলু, বিজেপি হাতের পড়া কারিলু, বিলাসীপাড়াও কারিলু, বরপাড়াও কারিলু, দুধদয় কারিলু, মঙ্গলদয় কারিলু, রহাও কারিলু, বটতলাও কারিলু, ওটাই গিয়ে এখন আপনি কিন্তু বিজেপির হাতের পড়া এই বছর আমি আইলু, আমি একেবারে হওয়ার কারণে পারেন না। আরো যদি ইলেকশন হয়ে পড় তেতিয়া কংগ্রেস আগেও প্রোপাগান্ডা করে আমার ভঙ্গ করি, ভঙ্গ করি কারণ দল উকিল গগের দুর্নীতি গগের লগত জি উকিল গগের 21 উকিল তো মাতি ছিল আহা আমি এগুলো গঠবন্ধন যে তুমিও আহা, কিন্তু অবাস্তব 40টা 30টা সিট খুঁজে কংগ্রেস তো নিতে পারে 40টা আবার সব 20টা করে দিব, এই কারণে থেকে নিবিলি এনে মিছা প্রোপাগান্ডার উপর ফলে ইউডিএফ আছে দাদা হইতো হয় সিট খুঁজেছি 20টা কংগ্রেসে দিব না রে, এই কারণে থেকে নাই। আচ্ছা নাদি এক খালোর পর ক্যান্ডিডেট দিলে উকিল গগের দুর্নীতি গগের আবার সমাজ 12 পর 14 করে এখন 2000 3000 5000 10000 ভোটার হইতো আমি হারিলু, উকিলে যদি এই কাণ্ডটা না করে 2021 সালে ইন্ডিয়া কংগ্রেসের বিপিএফ সরকার হয় আছে। তো কোনে বিজেপি বুঝু দিলে আচ্ছা ইলেকশনের পিছন আপু উকিল গোপেন করার বলার মারা হল কংগ্রেসের এই লুরিং করে উকিল করে খালি ভোটে অভিমানী কি করে মিটিং করে এগুলো ইলেকশন খেলিব বিজেপি খেলিব রাষ্ট্র জোর পাস করা এখনো সিট পাটাপাটি যখন মিল না হোক। আচ্ছা মিল না হল মানিলু তোমার কথা করে উকিল লুরিং রজিবপুরে আছে কি কংগ্রেসে দিয়া নাই ভালো বলছ করা বিজেপির বিরুদ্ধে একেবারে মিলিয়ে জুতা উকিল আরম্ভ করে পাগলামি, কংগ্রেসের বিরুদ্ধে করে আপনারা জুতা আরম্ভ করেন ভাই ইলেকশন কংগ্রেসে ভয় করে কংগ্রেস আগেও পূর্ণ হল 21 কংগ্রেস পূর্ণ করেছে আপনারা সব ভাই ইলেকশন উকিল হতে বিরোধিতা করে সামগ্রী বিহারি উকিল হতে যদি বাকি দিয়েছেন বিজেপি বিহারি জিতে গেছে আগেও সব কিছু ইলেকশন উকিলে অনন্ত বিশ্বলোক সৃজন লয় লম্ফসম্প করিয়েছে এখন 26টা ইলেকশন কি তোমার নাই হরিতলত মাটি এখন তুমি শিখিছা তথাপি শৃঙ্খল চলিয়া ডেইলি কাটিয়া লাগে শৃঙ্খলের বলতে গেছি উকিলে আর ডাক করে যে তুমি একটু বাদ দিয়া ওহাবার বাজারে কি অবস্থা হয় এটা উকিল মাইনরিটি এলাকার জেলে ঘুমাইছে উকিল আমার মানুষের মহজত আপনারা কি জানেন আমার সাথে কি হয়ে যায় হিরো লোক বলছে সেদিন আমাকে দিচ্ছে উকিলের মিটিং করতে ভিড় হয়েছে ভাই আমার মাইনরিটি এলাকার 10,000 হাত তুলে 2000 মানুষ হয় সামনে উকিল কই বড় ভিড় হচ্ছে আমার মানুষকে যদি খুশি পাবো যদি বুঝে বড় বিপদ বুঝার প্রয়োজন আছে উকিল কোন দিন উকিল
আপনারা মরিশন পাতিছে কংগ্রেসে ইমান প্রেম দেখাইছে এই কংগ্রেসে তো করা নাই আর অখিল তো বিরোধিতা করিতেছে অখিলের লেখা কিতাব অখিলের লেখা পত্রিকা 1951 লাগে 71 না লাগে এই কথা অখিলের লিখতেছে অখিলের একাত্মতার উপর ভিত্তি করিত আজ 50 জনই 71 না হয়ে 50 হবে কিমান ভাই 30-40 লাখ মানুষ আমার এই মানুষটি এখন বছর আগে হয়েছে কিন্তু না এনআরসির কোনো কারণ মানবতার নাম নাই এই মানুষের এফেক্টেড বলতে এই কথা একা কথা চিন্তা করিলেও তো তুমি ওখানে সময় যাব না যেরকম এই কথাবিলাক মানুহ বুজাব লাগিব সময় আহিব আপোনালোকে বুজাব লাগিব মই দীঘলীয়া নকৰো মই কৰিছো